ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৩ আসনের প্রস্তাবিত সীমানা নিয়ে শুনানিতে হট্টগোল হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে শুরু হয় শুনানি। অংশ নেন অন্যান্য নির্বাচন কমিশনার ও সংশ্লিষ্টরা। ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৩ আসনের খসড়া প্রকাশের পর পক্ষে ও বিপক্ষে আবেদন জমা পড়ে। শুনানির এক পর্যায়ে দুপক্ষ উত্তেজিত হয়ে পড়েন, ঘটনা গড়ায় হাতাহাতিতে। তারপর ইসি কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে ইসি সচিব ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৩ আসনের জন্য শুনানি শেষ করেন। আজ কুমিল্লা ৬, ৯, ১০ ও ১১, নোয়াখালী ১, ২, ৪, ৫ এবং চাঁদপুর ২, ৩, ফেনী ৩, লক্ষ্মীপুর ২, ৩ আসনে শুনানি হওয়ার কথা আছে। এ বিষয়ে আরো জানাতে যোগ দিয়েছেন জুমাতুল বিদা। বিদা, সবশেষ কি খবর আছে আপনার কাছে? শুনানির প্রথম দিন এখন পর্যন্ত কিন্তু ধাপে ধাপে বিভিন্ন আসন যারা আবেদন করেছে তাদের প্রেক্ষিতে শুনানি চলছে, যুক্তিতর্ক উপস্থাপন চলছে। প্রধান নির্বাচন কমিশনার সহ ৪ নির্বাচন কমিশনার রয়েছেন এবং আমরা রয়েছি এই যেই নির্বাচন কমিশন ভবনের একদম প্রথম যেই প্রবেশদ্বার সেখানেই আসলে একে একে বিভিন্ন অঞ্চলের শুনানির ক্ষেত্রে যারা এসেছেন তাদেরকে ডেকে নেওয়া হচ্ছে এবং প্রত্যেকটি ধাপের জন্য যেই আবেদনকারী আপত্তিকারী তার এবং ক্ষমতাপ্রাপ্ত যে কুশলী রয়েছেন উভয়কেই কিন্তু ডেকে আনা হয়েছে। এবং বিশেষ করে একটু জানিয়ে রাখি, আজকে প্রথম দিনে থাকছে কুমিল্লা অঞ্চলের 18টি আসন এবং 12টায় মূলত ব্রাহ্মণবাড়িয়া ২, ৩ দিয়ে এই কার্যক্রম শুরু হয়েছে, যেখানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার। এরপরে ২, ৩ আসন নিয়ে পক্ষে বিপক্ষে অবস্থান, আপত্তি, কুশলীদের মন্তব্য সেটি কিন্তু চলমান থাকে। এক পর্যায়ে আমরা দেখতে পারি যে একজন আপত্তি জানিয়ে যিনি আবেদন করেছিলেন তিনি যখন বক্তব্য রাখছিলেন তখনই আসলে তর্কে জড়িয়ে পড়েন কিছু মানুষ এবং সেটি আসলে হাতাহাতির ঘটনা পর্যন্ত গড়ায়। এবং যেহেতু বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষ আসছেন, অর্থাৎ যারা আপত্তিপত্র দিয়েছেন এবং কুশলীদেরকে নিয়ে এসেছেন, তারা অত্যন্ত উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা গিয়েছে। এবং এখনো বলা চলে যে যখন আমরা সরাসরি সম্প্রচারে এই মুহূর্তেও আমরা আসলে জানতে পারিনি কোন আসনটি আসলে এসেছে, তারাও কিন্তু কিছুটা এইখানে যেই অভ্যর্থনা দ্বার রয়েছে এখানে কিছুটা উত্তপ্ত বাক্য বিনিময় করে তারা সেই সভাকক্ষের দিকে এগিয়ে গিয়েছেন। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ।